হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু কম্পিউটার বন্ধু চ্যানেল। তো আজকে আমি দেখাবো যে এআই দিয়ে আপনারা কি করে অডিও জেনারেট করবেন। ঠিক আছে? তো অনেকেই আমাকে ফোন করেছিলেন যে কিভাবে এআই দিয়ে অডিও আমরা তৈরি করব। তো দেখুন, আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি একদম এ টু জেড। আমি দেখাচ্ছি কিভাবে এআই দিয়ে অডিও জেনারেট করবেন। তো আমি আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে 11 ল্যাবস দিয়ে। এখন সব থেকে ভালো হচ্ছে 11 ল্যাবস দিয়েই হচ্ছে। তো দেখুন, তো সবার প্রথমে কি করতে হবে, আপনাকে গুগলে সার্চ করতে হবে 11 ল্যাবস লিখে আপনি সার্চ করবেন। ঠিক আছে? এবার সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেটা হচ্ছে 11 ল্যাবস। এটাকে আপনারা ক্লিক করে নেবেন, যে ফ্রি এআই ভয়েস আপনারা ক্লিক করবেন। ওকে, আচ্ছা। ক্লিক করার পর এরকম ইন্টারফেসটা আসবে। তো প্রথম কি করতে হবে, আপনাকে জাস্ট আপনারা গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করে নেবেন। ওকে, তো এখানে আমরা কি করব, এই সাইন আপ করে নেব। তো আপনারা যে কোনো একটা অ্যাকাউন্ট দিয়ে আপনারা কিন্তু সেটাকে সাইন আপ করে নেবেন। ওকে, তো আমি করে নিচ্ছি। তো আপনারাও কিন্তু এইভাবে আপনাদের গুগল অ্যাকাউন্ট দিয়ে 11 ল্যাবসটিকে কিন্তু আপনারা এইভাবে সাইন আপ করে নেবেন। ওকে, কি প্রবলেম হচ্ছে? তো আমার কিন্তু অলরেডি কিন্তু সাইন আপ কিন্তু হয়ে গেল। ওকে, এবার আপনারা কি করবেন, জাস্ট কন্টিনিউ করে দিবেন। আচ্ছা, পুরো ড্যাশবোর্ডটা কিন্তু খুলে গেল। ওকে, তাহলে কি হলো, আমাদের সাইন আপ কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, এবার যখন সাইন আপ হয়ে যাবে, যখন পুরো ড্যাশবোর্ডটা যখন খুলে যাবে, তখন আপনাকে কি করতে হবে, দেখুন বাদিকে আছে এখানে, এটা হচ্ছে হোম। তো আমি একটু পরিচয় করে দিচ্ছি। তো তো এরকম থাকবে ইন্টারফেসটা। যখন আপনার আইডিটা ক্রিয়েট হয়ে যাবে, গুগল অ্যাকাউন্ট থেকে যখন ভেরিফাই হয়ে যাবে, তখন কিন্তু এরকম ওপেন হবে। ঠিক আছে? হয়ে যাওয়ার পর তখন আপনাকে বাদিকে দেখবেন যে এই যে প্লে গ্রাউন্ড আছে না, এখানে টেক্সট টু স্পিচে আপনাকে ক্লিক করতে হবে। ওকে, যখন আপনি এই টেক্সট টু স্পিচে যখন ক্লিক করবেন, তখন ইন্টারফেসটা এরকম আসবে। এবার আপনি কীরকম ভয়েস জেনারেট করতে চান, তো এখানে ডান দিকে দেখুন, এখানে ভয়েস আছে। এখানে অনেকজনের ভয়েস আছে। হ্যাঁ, লিয়াম আছে, এনার্জেটিক। তো এখানে যদি ক্লিক করি, দেখুন অনেক অনেক ভয়েস আসবে। এবার কার কীরকম ভয়েস সেটা কিন্তু আপনি কিন্তু এখান থেকে দেখতে পারবেন। ধরুন এখানে যে আছে, সরি, তো এবার সবার ভয়েস কিন্তু ওখানে দেখতে পারবেন আপনি, কার ভয়েসে আপনি ভয়েসটা জেনারেট করতে চাচ্ছেন। তো এর যদি দেখি, যে জেসা যদি আছে, যদি দেখি ওর ভয়েসটা কীরকম, দেখুন শুনতে পাচ্ছেন? কারণ আমি সাউন্ডটা বাড়াচ্ছি। Okay, so it's been a really fascinating journey. It all started with this tiny idea my sister shared while we were biking. আচ্ছা, ওর ভয়েসটা কিন্তু এরকম আসবে। হ্যাঁ, এবার আমি এখানে লিখে দিচ্ছি, এগুলো হচ্ছে ইংলিশ। হ্যাঁ, তো আমি এখানে হিন্দি লিখে দিচ্ছি। দেখুন এখানে হিন্দি। তো আমি এখানে যখনই হিন্দি দেবো, এবার হিন্দি ভয়েস কিন্তু এখানে চলে আসবে। তো হিন্দি ভয়েসগুলো একটু দেখবেন যে আপনার কোন ভয়েসটা ভালো লাগছে, সেই ভয়েসটা দিয়েও কিন্তু করতে পারেন। যেমন এখানে আছে তারা আছে, কমল আছে। তো আমি যদি কমলটা যদি দেখি, হ্যাঁ এই যে কমল আছে, তো আমি এখানে ক্লিক করলাম। ওর ভয়েসটা একটু লোডিং হবে, নিচে আমরা শুনতে পারবো। अगर किसी को नसीब हो तो एक अकेली कल्पना 1 मिलियन यथार्थों को पूरी तरह से परिवर्तित कर सकती है। দেখলেন? এবার ধরুন আমি এইভাবে কিন্তু আপনারা সব দেখবেন। হ্যাঁ, কার ভয়েসটা ভালো লাগছে না লাগছে এখানে আপনারা কিন্তু দেখতে পারবেন। যেমন এখানে আছে ও অমিত আছে, কৃষ্ণ আছে। ধরুন এই কৃষ্ণটা যদি আমি একটু, ওর একটু ভয়েসটা যদি আমি দেখি কীরকম। হ্যাঁ, अगर आपको एक ऐसी आवाज़ चाहिए जिसमें बहुत मॉड्यूलेशंस हो लेकिन वो प्रोफेशनल भी साउंड करे तो फिर इस आवाज़ का इस्तेमाल करें। দেখতে পেলেন তো? এই ভয়েসটা ধরুন আমি এই ভয়েস দিয়ে এখন আমি কি করব, আমি যে ভয়েসটা আমি জেনারেট করতে যাচ্ছি সেটা আগে কী করতে হবে, লিখে নিতে হবে। কোথাও লিখে নিলেন, লিখে নেওয়ার পর আপনাকে কী করতে হবে, এই যে ইওর টাইপ ইওর টেক্সট, এখানে আপনাকে কী করতে হবে, পেস্ট করতে হবে। তো আমি এখানে রাইট ক্লিক করলে আমি এখানে পেস্ট করে দিলাম। ঠিক
ঠিক আছে। তো আমি এখানে কি লিখেছি যে মে আজ রাত চাवল নেই খাऊंगा তুম খাও और সো যাও। আমি এই টেক্সটটা লিখে আমি এটা দিয়ে ভয়েস আমি জেনারেট করতে যাচ্ছি। তারপর কি করবেন, নিচে এখানে দেখবেন যে জেনারেট স্পিচ আছে। তো এই রিজেনারেট স্পিচ এখানে বা এখানে যেহেতু আমি একবার আগে করেছি, তো আপনারা এখানে জেনারেট থাকবে, তো এখানে আমার রিজেনারেট দেখাচ্ছে। আমি এখানে কি করব, ক্লিক করব। ওকে, তো দেখুন একটু সাথে সাথেই হয়ে যাবে। দেখুন ভয়েসটা কিন্তু জেনারেট হয়ে গেছে, দুটো দিয়েছে, আপনার যেটা পছন্দ আমি এটা দিচ্ছি। একটু मैं आज रात चावल नहीं खाऊंगा तुम खाओ और सो जाओ। এটা একটা হলো, এই প্রথমেটা একটু দেখি। मैं आज रात चावल नहीं खाऊंगा तुम खाओ और सो जाओ। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আপনারা ভয়েস জেনারেট করতে পারেন। আপনার যেটা ভালো লাগবে, যদি এটা ভালো লাগে তাহলে এটা ডাউনলোড করে নেবেন, আর যদি দ্বিতীয়টা ভালো লাগে তাহলে সেটা ডাউনলোড করে নেবেন। কিন্তু কথা হচ্ছে আমি যদি এবার বাংলা দিয়ে করতে চাই তাহলে কীভাবে করব, তার জাস্ট এখানে যে হিন্দি আছে এটাকে আমরা দেখব, লিখে দেবো বেঙ্গলি। এখানে জাস্ট আমরা কি লিখবো, বেঙ্গলি লিখবো। এবার বেঙ্গলিতে ভয়েসগুলো আর্টিস্টগুলো আমরা এখানে দেখবো। তো প্রথমে কি আছে, সুমি আছে, সফট রোমান্টিক ইমোশনাল আছে, সুমন আছে, তারপরে কি কবির আছে। তো কবিরটা যদি আমি একটু দেখি, একটু শুনে নেব ওর ভয়েসটা কীরকম আছে। তো এখান থেকে কিন্তু আমরা শুনতে পারবো। अब और प्रयास न करने के अलावा कोई असफलता नहीं है। দেখতে পেলেন ওর ভয়েসটা এরকম। তো একটু মেয়ের ভয়েসটা একটু দেখি, সুমির ভয়েসটা একটু যদি দেখতে চাই। मेरी आवाज़ में वो प्यार है जो शोर नहीं करता, बस धीरे धीरे दिल को छूकर सुकून दे जाता है। দেখতে পেলেন এটা হচ্ছে সুমির ভয়েস। হ্যাঁ, এবার এই সুমির ভয়েস দিয়ে যদি আপনি কোনো ভয়েস তৈরি করতে চান তাহলে এখানে কি করতে হবে, ডবল লেফট ক্লিক করতে হবে। তাহলে এখানে কিন্তু ওই যে লিয়াম আছে এখানে কে চলে আসবে, এখানে কিন্তু লোডিং হয়ে সুমি চলে আসবে। এবার সুমিকে আপনি মানে তখন কি করতে হবে, ওকে বাংলা লেখা দিতে হবে। এবার আপনি এখানে বাংলা লেখা টাইপ করে এখানে বসিয়ে দিবেন, দেখবেন ও কিন্তু সুন্দরভাবে আপনাকে বাংলা ভয়েস জেনারেট করে দিচ্ছে। ঠিক আছে, তো আপনি কিন্তু বুঝতে পারলেন এইভাবে করতে হবে। তো আমি এখানে আরেকটা জিনিস দেখাচ্ছি, দেখুন যখন এখানে আপনি ভয়েস নিয়ে আসবে না, তো ভয়েসের ভয়েস কিন্তু কম বেশি করানো যায়। এই যে এখানে দেখুন ল্যাঙ্গুয়েজ আছে, এবার ল্যাঙ্গুয়েজে ক্লিক করলেন, আপনার কী ধরনের ল্যাঙ্গুয়েজ চাই সেখান থেকে আপনি সিলেক্ট করুন, যে ধরনের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন। তারপর এখান থেকে ক্যাটাগরি, মানে কি ক্যাটাগরি, হ্যাঁ সেটা সিলেক্ট করতে পারবেন, জেন্ডার সিলেক্ট করতে পারবেন, তারপরে এজ সিলেক্ট করতে পারবেন। এইভাবেও কিন্তু আপনি কাস্টমাইজ করেও কিন্তু ভয়েস কিন্তু জেনারেট করতে পারবেন। ওকে, তো আপনারা ভিডিওটা ভালো করে দেখবেন, তাহলেই এআই দিয়ে কী করে ভয়েস জেনারেট করতে হয় সেটা কিন্তু আপনারা শিখে যাবেন। ঠিক আছে, তাহলে আজ তাহলে এতটুকুই। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।